হঠাৎ করে নিয়ে এসে কথা বলার আগেই এটা এখানে দিতে হবে, আপনি কেন দিচ্ছেন না? সই না করায় কর্মকর্তাকে মারধর, জামায়াত নেতাদের বিরুদ্ধে মারধরের চাঞ্চল্যকর অভিযোগ। আপনার সাথে আছে জিবিসি বাংলা, সত্য ন্যায়ের পথে। একটা সরাসরি কাগজে সই না করায় একজন সরকারি কর্মকর্তাকে দফায় দফায় মারধর করা হলো। আর এই হামলার অভিযোগ উঠেছে সরাসরি জামায়াত নেতাদের বিরুদ্ধে। রোমাঞ্চকর নয়, বরং উদ্বেগজনক এক বাস্তবতা, যেখানে সরকারি দপ্তরে ঢুকে এমন নির্মমতা প্রকাশ পেল দিব্য দিবালোকেই। কুড়িগ্রামের বৌমারী উপজেলার হিসাব রক্ষণ অফিস। আপনি কেন দিচ্ছেন? তার কথা সবাই দিচ্ছে, আপনার টাঙ্গেল দিচ্ছে, অমুক দিচ্ছে, তমুক দিচ্ছে, আপনি কেন দিচ্ছেন? আপনি কোনো কথা বললে তারপর আমি কেন দিচ্ছি না? তো এই কথা মানে বলতেছে আর উনি আমরা দিচ্ছেন কোনো বলার সুযোগই পাই। আমি যে কেন দিচ্ছি না এটা বলার আগে তো আমাকে বলবেন যে কি কারণে এটা হচ্ছে না, সমস্যাটা না, সেটা সে বলেনি আমাকে হঠাৎ করেই। যা হওয়ার হয়েছিল ওটা শেষ, ওটা নিয়ে আর কোনো কথা নেই। আপনার ইনক্রিমেন্ট উনি একটা প্রাপ্তির দাবি রাখছে, আর ওনার দাবি ছিল যে যেহেতু আমি সিনিয়র নার্স হিসেবে তার মিসেস যেটা 3 বছরের কোর্স পড়াশোনা করার পরে সাধারণত তারা একটা পায়, ইনক্রিমেন্ট পায়, কিন্তু ওনার ওয়াইফ ছিল 4 বছরের, যে কারণে সিনিয়র নার্স হিসেবে 2টা ইনক্রিমেন্ট পায়, ইনক্রিমেন্টের দাবিদার। আচ্ছা, সেই হিসেবে লিগ্যাল কাগজপত্রের জন্য ঢাকা থেকেও কাগজপত্র এনে জমা দিয়েছে। আর এনাকে জমা দেওয়ার পরে ইনি কি করলো? ইনি বলছেন যে না, মূলত একটা ইনক্রিমেন্ট পাবেন, এইভাবে সংশোধন করে নিয়ে আসে। রোমারী উপজেলা হিসাব রক্ষণ কার্যালয়ে হামলার শিকার হন উপজেলার হিসাব রক্ষণ কর্মকর্তা শাহিদুজ্জামান, কারণ তিনি একটি অবসরকালীন ভাতার কাগজে সই করতে অস্বীকৃতি জানান, কারণ তাতে ছিল ভুল তথ্য। এই অভিযোগের সূত্র ধরে অফিসে প্রবেশ করে স্থানীয় উপজেলা জামায়াতের নেতাকর্মীরা, যাদের মধ্যে ছিলেন মাওলানা হায়দার আলী, উপজেলা জামায়াতের বর্তমান আমির, মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাবেক আমির, আনোয়ার হোসেন 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। তারা দাবি করেন এই নার্স আতোয়ারা খাতুন, যার কাগজে ভুল ছিল, তিনি জামায়াত কর্মী কাদের মোল্লার স্ত্রী। তাদের কথা মতো কাগজে সই না করায় উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানায় কথার কাটাকাটির এক পর্যায়ে আনোয়ার হোসেন সহ আরও কয়েকজন কর্মকর্তা শাহিদুজ্জামানকে মারধর করেন। রাজা মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার বলেন, আমি মার খাওয়া কর্মকর্তাকে বাঁচাতে গেলে আমাকেও ধাক্কা মারে, পরে আমাকেও মারধর করে। শাহিদুজ্জামান বলেন, তাদের দেওয়া ইনক্রিমেন্টের কাগজে ভুল ছিল, আমি সই করতে পারি না, তারা জোর করে আমাকে মারধর করে। জানতে চাইলে উপজেলা জামায়াত আমির মাওলানা হায়দার আলী বলেন, ওই নার্সের স্বামী আমাদের দলের কর্মী, তার স্ত্রীর বিল আটকে রেখে ওই কর্মকর্তা হয়রানি করছিল, তাই আমাদের লোকজন গিয়েছিল, হাতাহাতি হয়েছে ঠিক, তবে পরে আমরা মীমাংসা করে ফেলেছি। রোমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন, আমি ছুটিতে আছি, বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে দেখছি। সরকারি অফিসে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। রোমারীর এই ঘটনা তার জলজান্ত প্রমাণ। জামায়াত নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ কতটা সত্য সেটা সময়ই বলবে, তবে প্রশাসনের নীরবতা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই ছিল আজকের জিবিসি বাংলার অনুসন্ধানী প্রতিবেদন। সত্য ও ন্যায়ের পথে থাকুন, জিবিসি বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।